আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই। দেখতে পাচ্ছেন যে এই উৎসবের 11 বছরে পা দিল। গোড়া থেকেই আমি সভাপতি, অন্যায় কথা। একদিন ধরে আমি সভাপতি কেন থাকবো? আমি নিজে ইচ্ছে করে ঝুলে বসে আছি তাও না, চলছে চলছে এইরকমই হয়েছে। আমার মনে হয় এটি আমার শেষ বছর হওয়া উচিত। ওসব শুনতে বেশ ভালোই লাগে, কিন্তু নিয়মটা ব্যাপার আছে তো। যাই হোক, তাহলে যে 11 বছর ধরেই তো আমি একটা করে বক্তৃতা দিই উদ্বোধনের দিনে, তাহলে কি প্রত্যেকবার একই কথা বলি, নাকি 11 বার 11 রকমের নতুন নতুন কথা বলতে পারবো? কি সম্ভব? সম্ভব নয়। এবং যেহেতু আমাকে শেষকালে বলতে দেওয়া হয়, তো আগের লোকেরা সব কথা বলে দেয়, আমি আর কি করে বলবো? যাই হোক, আমরা চেষ্টা করেছি বাংলা ভাষার মর্যাদা রক্ষার বা বেশি ব্যবহার করা যাতে হয়। বিভাস যেমন বললেন, সত্যি কথা, ততটা উদ্দীপনা এখন নেই। আগে যেমন রাস্তায় আমরা মিছিল করে গিয়ে দোকানদারদের বা ব্যবসায়ীদের বলতাম যে কেন আপনারা সাইনবোর্ডে বাংলা নামও রাখবেন না। তাতে কিছু কাজ হয়েছে, কিছু কিছু গ্র্যান্ড হোটেলের বাংলা আছে, এখন আর নেই, আগে ছিল না। কেসি দাসের দোকানে বাংলা আছে, আগে ছিল না। কিন্তু এটা তো একটা অনবরত চালিয়ে যাওয়ার মতন বিষয়। কিন্তু আমাদের সেই উৎসাহ নেই, যদি না নতুন ছেলে মেয়ে আসে। এবং আমি যখন এই উৎসব শুরু হয়, বারবার দেখি যে কারা এসেছেন। কেন বলুন তো? বয়সের গড় কত? আমাদের যারা লক্ষ্য, সেই তরুণ তরুণীদের সমাজ, তারা কতটা আসে, আর বয়স্ক লোকেরা, আমার মতন লোকেরা আসে। এখনো কিন্তু আমরা তরুণ তরুণীদের আকর্ষণ করতে পারিনি। এবং আমাদের তুলনাতেও অন্য অনেক রাজ্যে সেই রাজ্যের ভাষা দাবি প্রতিষ্ঠিত হয়েছে। উড়িষ্যায় যান, পাশেই ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে গেলে ওড়িয়া ভাষা শিখতেই হবে। আর আমাদের এখানে এমন কিছু কিছু বিদ্যালয় আছে যেখানে বাংলা একেবারেই নেই। কাজে সেই বাংলার প্রতিষ্ঠার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একটা দুটো উৎসব করলে কিছুই হয় না। আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোর যে এয়ারপোর্ট, সেখানে কয়েক ঘন্টা বসে থাকতে বাধ্য হয়েছিলাম, কারণ বিমানের সময়সূচি বদলে গিয়েছিল। 3-4 ঘন্টা পরে আমার বিমান আসবে। তা বসে চা খেতে খেতে দেখি যে একটি সুন্দর এয়ারপোর্টটা হয়েছে। আন্তর্জাতিক এয়ারপোর্ট তো বটেই, এবং বিদেশেও এত সুন্দর এয়ারপোর্ট বেশি নেই। কিন্তু আমার চোখে পড়ল যে ওখানে সমস্ত নির্দেশ যেখানে দেওয়া আছে, তা হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায় এবং কর্ণাটকের ভাষায়। কর্ণাটকের ভাষাটাকে গুরুত্ব দিয়ে তারা এয়ারপোর্টেও ব্যবহার করেছে। আমাদের কলকাতাতেও নাকি একটা নতুন এয়ারপোর্ট খোলা হবে, শোনা যাচ্ছে। সেটার মান নাকি আন্তর্জাতিক স্তরে যত ভালো হোটেল আছে, ভালো এয়ারপোর্ট আছে, তার থেকেও ভালো হবে। খুবই আশার কথা। সেখানে থাকবে বাংলা, সন্দেহ হয় খুব বাংলা থাকবে কিনা। একটা প্রশ্ন আসতেই পারে, বাংলা রাখতেই হবে তার কি মানে আছে? না, রাখতেই হবে তার কি মানে আছে এটা ব্যাখ্যা করার কিছু নয়। এটা হচ্ছে যে আমাদের যে ছেলে মেয়ে, আমাদের যে পরের প্রজন্ম, যারা নাকি এখন অনেকেই বাংলা পড়তে চায় না, তারা হিন্দিতে কথা বলেন,
ইংরেজি গান বাজনা শোনে, ঠিকই তাদের জোর করে এটা শুনবে না ওটা করবে না এটা বলা ঠিক নয়, তারা করবে। তার পাশাপাশি আমরা রেখে দেব আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের সংস্কৃতির যে বৈশিষ্ট্য যেসব বিষয় আছে যা কলকাতা কেন্দ্রিক নয়, বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে, সেগুলো উপস্থিত করে অল্প বয়সে দেখাবো। ঠিক আছে, এটাও রাখা যায় কিনা তোমার জীবনে, সেটার জন্য আমাদের ছোটদের কোনো দোষ দিয়ে লাভ নেই, আমাদের সকলেই চেষ্টা চালিয়ে যেতেই হবে। ধন্যবাদ, নমস্কার।